শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব নদীর লাল ভোলা মাছের ঝাল। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা করতে আমার লাগছে ধনেপাতা, টমেটো, সর্ষে, শুকনো লঙ্কা আর 4 কোয়া মতো রসুন। আমি টমেটোটাও কেটে নিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি আমি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু মিহি করে আগে বেটে নেব। শুকনো লঙ্কাটা আমি মিহি করে বেটে নিয়েছি। এখন ওই লঙ্কার ভেতরেই আমি নিয়ে নেব সর্ষে আর রসুন। সর্ষে আর রসুনটাকেও আমি মিহি করে লঙ্কার সাথে বেটে নেব। এই রান্নাটা খুবই সহজ, হয়েও যায় তাড়াতাড়ি, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। আমার মশলাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। মশলা উঠিয়ে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে রেখে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি আমি হলুদ। লবণ হলুদটা মাছে আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদে মেখে রাখা মাছগুলো দিয়ে আমি মাছগুলোর এক পিঠ ভালো করে ভেজে নেব। আগে মাছগুলোর এক পিঠ আমি সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে মাছগুলোকে আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছ উঠিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে নিচ্ছি কটা গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর টমেটোটা। মশলার টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর হলুদ। লবণ হলুদ দিয়ে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি ভাজা যাবে না, সর্ষে আছে তিতো হয়ে যাবে। মশলাটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে টানা জাল দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমি সময় নিয়ে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ কটা দিয়ে মাছের সাথে ঝোলটাকে ফুটিয়ে আমি ঝোলটাকে আর একটু টানিয়ে নেব। অন্যান্য ভোলা মাছের থেকে এই নদীর ভোলা মাছটা খেতে বেশি ভালো। আর এই ভোলা মাছের মাথায় কোনো পাথরও নেই। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মাছটা আমার রান্না হয়ে গেছে। মাছটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। নদীর লাল ভোলা মাছের ঝাল খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে ভোলা মাছের ঝাল দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।